আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল। ওয়েলকাম টু মাই চ্যানেল আফটার রেসিপিজ অ্যান্ড ভ্লগ। তো আজকের রেসিপি হচ্ছে ডিমের কারি, বেঙ্গলি স্টাইলে। তো বেঙ্গলি স্টাইলের ডিমের কারি আমি এটা আলু দিয়ে করেছি, আর এটা দারুণ টেস্টি হয়েছে খেতে। আপনারা যদি ট্রাই করেন তাহলে পুরো কিন্তু হোটেলের মতোই টেস্ট আসবে। তো ডিমের কারিটা দেখতেও খুব সুন্দর হয়েছে। তো চলুন শিখে নেওয়া যাক বেঙ্গলি স্টাইলের ডিমের কারি। তো এখানে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। লবণ আর হলুদটা মাখিয়ে নিয়ে এরকমভাবে আমি তেলের মধ্যে হালকা নেবো। আর কি করেছি, আমি এরকমভাবে ডিমগুলোকে আস্তে আস্তেভাবে ছুরিতে কেটে নিয়েছি। মানে অল্প অল্প করে চারটে পাঁচটা মতো কেটে নিই, যাতে ডিমগুলো না ফাটে। নর্মালি যদি আপনারা গোটা ডিম দেন তাহলে কিন্তু তেলে দিলেই খুব জোরে জোরে ফেটে যায়, আর তাতে কিন্তু চোখে মুখে লাগতেও পারে। তার জন্য এরকম করে দিলে তেলগুলো ফাটবে না। এরকমভাবে ডিমগুলো ভেজে আমি তুলে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। আপনারা চাইলে উইদাউট আলুতেও ডিমের ঝোল বানাতে পারেন, আর আমি আলুটা দিয়ে দিয়েছি কারণ বেঙ্গলি খাবারে তো আলু থাকবেই, বাঙালির তো আলু চাই। তো তারপরে আলুর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। আর এটা আপনারা আগে থেকে মাখিয়েও তারপরে ভাজতে পারেন। আমার অতটা আজকে সময় ছিল না, তার জন্য আমি এরকমভাবে ওপর থেকে দিয়ে ভেজে নিয়েছি। আর আলুগুলোকে আমি কি করেছি, মাঝখান থেকে কাঁটা চামচের মাধ্যমে পোক করে দিয়েছি, যাতে ভেতরে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমার এখানে আলু ভাজা হয়ে গেছে। তো এবার ডিমের কারিটা রান্না করব। তার জন্য আমি ওপরে দিয়ে দিয়েছি অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা। আপনাদের কাছে কাশ্মীরি লঙ্কা না থাকলে এখানে অল্প একটু চিনিরও ব্যবহার করতে পারেন, এটা শুধু কালারের জন্য। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদার পেস্ট। আমি রসুন ইউজ করছি না, তো এখানে আমি শুধুমাত্র আদা দিচ্ছি। আর তেলটা যখনই খুব গরম ছিল তার জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, মশলাটা পুড়ে যাবে বলে। তারপরে আমি গ্যাসটা অন করে এই আদা তেলটাকে একসাথে ভেজে নেব। আদাটার সাথে পুড়ে না যায় তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু জল। এরপরে আমি এখানে একটা পেস্ট করে নিয়েছি টমেটো আর পেঁয়াজের। এটা মানে জমে গেছিলো, আমি বুঝতে পারিনি, জোরে দিতে গিয়ে এরকমভাবে ছিটকে গেছে। আপনারা অবশ্যই জলের মধ্যে ঘুলে তারপরে দেবেন। তো টমেটো আর পেঁয়াজের পেস্টের জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, এবং এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষতে হবে, কারণ এটাই হচ্ছে ডিমের কারির আসল মশলা। তো এখানে আমার মশলাটা অনেকটা ফুটে উঠেছে, এবং প্রায় 15 থেকে 20 মিনিট ধরে আমি মশলাটাকে কষেছি। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা দিতে হবে। সেটা হচ্ছে আমাদের নর্মাল ঘরেরই মশলা, কিছু অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে খুব ভালোভাবে আমি মশলার সাথে কষে নেবো। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সবজি মশলা। আপনাদের কাছে ডিমের কারির মশলা থাকলেও অ্যাড করতে পারেন, আর আমি এখানে অল্প একটু সবজি মশলা অ্যাড করেছি। সবজি মশলাটা দিয়েও মশলাটা ভালো করে কষে নেবো। টমেটো আর পেঁয়াজের কারণে মশলাটা বেশ গ্রেভিটা বেশ ভালো হবে, এবং খেতেও কিন্তু খুব ভালো হবে। তারপরে মশলাটা কষা হয়ে গেলে যখন এরকম একটা থিক টেক্সচার চলে আসবে, এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো। হ্যাঁ, আর আমি তার মাঝখানে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা নিজেদের টেস্ট মতো করবেন। আমার এখানে লবণটা একটু অল্প হয়েছিল, তার জন্য আমি এখানে লবণটাও অ্যাড করে দিয়েছি। আর যখন এরকমভাবে গ্রেভিটা ফুটতে লাগবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো ভাজা আলু যেটা আগে ভাজলাম সেটা অ্যাড করে দেবো। আলুগুলো হালকাভাবে কষে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো ডিমটা। আর ঝোলটা করার পরে এগুলো অ্যাড করবেন, নাহলে কিন্তু কষতে গিয়ে ভেঙে যেতে পারে। তো আলু আর ডিমটা একসাথে অ্যাড করে দিলাম। তো আলু আর ডিমটা যখন এখানে ফুটতে লেগেছে আমি ঢাকনা বন্ধ করে এটাকে রান্না করে নিয়েছি। তো আমার এখানে ডিমে আলু প্রায় তৈরি হয়ে গেছে, আর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি কাসুরি মেথি। তো কাসুরি মেথিটা আমি হালকা হালকাভাবে হাতে দললে দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এই পরিবর্তে ধনে পাতাও অ্যাড করতে পারেন, কারণ অনেকের বাড়িতে কাসুরি মেথি থাকে না। আর চাইলে আপনারা কিনে নিতেও পারেন, এটা বাজারে খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখন। তো আমার এখানে ডিমের কারি প্রায় হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। হোপ ইউ অল লাইক ইট, অ্যান্ড ডিমের কারি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।